সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা গুরুত্বপূর্ণ। সচল রাখার জন্য কার ভূমিকা গুরুত্বপূর্ণ? অভিস্রবণের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে, কাণ্ড ও পাতাকে সতেজ এবং খাড়া রাখতে সাহায্য করে। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। তাছাড়া প্রাণীর অস্ত্রে খাদ্য শোষিত হতে পারে। প্রাণীর অন্ত্রে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। তো এখানে একটা অভিস্রবণের পরীক্ষা রয়েছে, কাজ অভিস্রবণের পরীক্ষা। প্রয়োজনীয় উপকরণ: থিসল, ফেনেল, মাছের পটকা, বিকার, চিনির গাঢ় দ্রবণ, স্টার্ন, ক্লাম্প। পদ্ধতি: থিসল, ফেনেলের চওড়া মুখটি মাছের পটকা ঢেকে সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে এবং বেকারটিতে অর্ধেক পানি নিতে হবে। বিকারের পানি নেওয়ার পর থিসল ফেনেলের নল দিয়ে চিনির গাঢ় দ্রবণ ঢালতে হবে। এবার ফানেলের চওড়া মুখটি বিকারের পানিতে সম্পূর্ণ ডুবিয়ে ফানেলটিকে ক্লাম্পের সাহায্যে স্ট্যান্ডের সাথে আটকে রাখতে হবে। এরপর ফানেলের নলে চিনির দ্রবণের তলটি মার্কার পেন দিয়ে চিহ্নিত করে পরীক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে। তো এখানে তোমরা যা একটা পিকচার দেখতে পাচ্ছ, এটা কি ধরনের পিকচার? চিত্র 3.4-এ অভিস্রবণের পরীক্ষা। পরীক্ষার শুরুতে, পরীক্ষার কয়েক ঘন্টা পরে এই যেটা থিসল ফেনেল, এটাকে বলা হয় থিসল ফেনেল। গাঢ় চিনির দ্রবণ, এই যে এখান থেকে এটা দেখতে পাচ্ছি গাঢ় চিনির দ্রবণ। মাছের পটকা, এটা হচ্ছে মাছের পটকা। এটা হচ্ছে স্টার্ন, এটা হচ্ছে বিকার, আর বাকি সব পানি। খ. পর্যবেক্ষণ: কিছুক্ষণ পরে দেখা যাবে থিসল ফেনেলের নলের দ্রবণের তল উপরের দিকে উঠে গেছে। আরও কিছুক্ষণ পরে দেখা গেল ফেনেলের নলের দ্রবণের তল আর উপরে উঠছে না। এ পরীক্ষায় তুমি যা পর্যবেক্ষণ করলে তা থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লেখো। ১. মাছের পটকায় পর্দাটি কী ধরনের পর্দা? অর্ধবেদ্য। চিনির দ্রবণ কেন ফানেলের নলের উপরে উঠে আসলো? কম ঘনত্ব দূরত্ব থেকে বেশি ঘন দিকে প্রবাহিত হচ্ছে। এটা চিনির দ্রবণ, এটা কম ঘন, মানে বেশি ঘন দূরত্ব থেকে কম দিকে প্রবাহিত হচ্ছে। ৩. কিছুক্ষণ পর ফানেলের দ্রবণ উপরে না উঠে স্থায়ীভাবে কেন অবস্থান করলো? কারণ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দূরত্ব হয়ে গেলে তখন কি হয়, আর আবার যেটা হচ্ছে বেশি ঘনত্ব রয়েছে সেদিকে কিন্তু প্রবেশ করতে পারছে, কিন্তু পর্দার কারণে, অর্ধবেদ্য পর্দার কারণে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসতে পারছে না। পার্ট ৫. উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। উদ্ভিদের পানি ও শোষণ পদ্ধতি। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে। তাহলে উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি বা পানি শোষণ কাকে বলে? মাটি থেকে পানি, পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে কি বলা যেতে পারে? শোষণ বলা যেতে পারে। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলদ্রমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলদ্রমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। উদ্ভিদ কিসের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে? মূলদ্রমের সাহায্যে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ
সারা দেহে দিয়ে পানি শোষণ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদগুলো, স্থলজ মানে ডাঙা, উদ্ভিদগুলোর মূলরম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অভিসরণ প্রক্রিয়া নিচ দিয়ে টেনে নেয়। স্থলজ উদ্ভিদগুলোর মূলরমের মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি, কৌশিক যে পানি সেটা কোন প্রক্রিয়ায় নিচ দিয়ে টেনে নেয়? অভিস্রবণ প্রক্রিয়ায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।